তো সো গাইস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে ফোনপে কিভাবে ব্যবহার করবে। আর সঠিক পদ্ধতিতে ফোনপে যদি ব্যবহার না করতে পারো তো হয়তো তোমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে, অ্যাকাউন্ট ডিলেটও হয়ে যেতে পারে। তো অনেকে মানে ফোনপে তো খুলে নিচ্ছে, বা অনেকে হয়তো জানছে যে আমি তো ফোনপে খুলে নেবো, কিন্তু ফোনপে ব্যবহার কীভাবে করবো। তো আজকে আমি অল ডিটেলস মানে ফোনপের ব্যবহারে আমি বলবো যে কীভাবে আপনি ফোনপে ইউজ করবেন। তো সব কিছু আজকে ডিটেলসে বলবো, ঠিক আছে? তো ভিডিওটা স্টার্ট করবো, বেশি মানে দেরি করবো না বেশি, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি স্টার্ট করছি। তো আমার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো আমি চলে যাবো আমার মোবাইলের স্ক্রিনে, তোমরা ভিডিওটাকে দেখতে থাকো, কন্টিনিউ করো। তো আমি ফাইনালি আমার ফোনপে খুলে নিয়েছি। তো আমার ফোনপে দেখতে পাচ্ছ, সাইডে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, ঠিক আছে? তো আমি ফোনপে খুলে নিয়েছি। ফোনপে খোলানোর পর তারপর কী করতে পারছি, এখানে দেখতে পাচ্ছ আমার ব্যাঙ্ক অলরেডি অ্যাড হয়ে আছে। মানে এখানে দেখতে পাচ্ছি আমি আমি মানে এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের ব্যাপারে আমি এখানে একটু ভালো করে বলছি। মানে যারা হয়তো এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক খুলছে, মানে ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্ট খোলা নেই, তো এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক দিয়ে ফোনপে চালাচ্ছে, তো তাদের জন্য মানে ইউজারদের জন্য একদম খুব সুবিধা হবে এটার জন্য। তো বাকি এখানে আমার অ্যাড কী হচ্ছে, ব্যাঙ্কটা অ্যাড হয়ে আছে। তো বাকি মানে অন্যজনকে কাউকে পয়সা ট্রান্সফার করা, মানে পয়সা পাঠানোর জন্য, টাকা কাউকে পাঠানোর জন্য করতে হবে টু মোবাইল। এখানে টু মোবাইল দেখতে পাচ্ছ। তো টু মোবাইলের উপরে মেরে দিতে হবে, এখানে নাম্বার দিতে হবে, ঠিক আছে? যার নম্বর মানে যে এখান থেকে মানে টু মোবাইলে মেরে দিলাম, ঠিক আছে? তো এখান থেকে মানে আমি এখানে যদি মানে 1 টাকা পাঠিয়ে দেখাচ্ছি, জাস্ট 1 টাকা। তো এখানে আমার 4-5টা ব্যাঙ্ক আছে, তো এখানে এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক সিলেক্ট করে দিলাম। আর তোমার যদি মানে একটা ব্যাঙ্ক থেকে, তো এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক থেকে এখান থেকে কী করতে পারো, টাকাটা ট্রান্সফার করতে পারো। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমার ব্যাঙ্কে 1 টাকা যদি থাকে তো চলে যাবে, ঠিক আছে? তো আমার ব্যাঙ্কে এখানে মানে এটা অ্যাকাউন্টে পয়সা নেই, ঠিক আছে কি না? তো আমি অন্য অ্যাকাউন্ট থেকে পাঠাচ্ছি, ঠিক আছে? তোমার যেটা অ্যাকাউন্ট থাকবে সেটা অ্যাকাউন্ট থেকে সিলেক্ট করে দিতে পারো। বাকি আমি এখান থেকে পাঠাচ্ছি অন্য ব্যাঙ্ক থেকে, এটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম, এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ কি আমার অ্যাকাউন্ট থেকে পয়সা এখানে সাকসেসফুল হয়ে গেছে, পেমেন্ট সাকসেসফুল, ওকে? তো আমি আবার ব্যাক নিয়ে নিলাম। ব্যাক নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ কি আমি এবার কী দেখাবো, আমি যে এখান থেকে ব্যালেন্স চেক কীভাবে করে, ব্যালেন্স চেক করার জন্য এখানে চলে আসতে হবে চেক ব্যালেন্স, ঠিক আছে? চেক ব্যালেন্সের ওপরে মেরে দিতে হবে। চেক ব্যালেন্সের উপরে মেরে এখানে চেক করার জন্য এখানে যদি মেরে দিই অ্যাক্সিস ব্যাঙ্ক আমার আছে, তো অ্যাক্সিস ব্যাঙ্কটা আমি চেক করে দেখিয়ে দিচ্ছি হালকা করে। তো এখানে মেরে দিলাম। তো এইভাবে একদম ব্যালেন্স চেক করা যায়। তো যতটি অ্যাকাউন্টে পয়সা থাকবে সেভাবে দেখা যাবে, ঠিক আছে? বাকি এখানে আবার কন্টিনিউ করছি। আবার এখান থেকে যদি মানে ইউপিআইয়ের মাধ্যমে কাউকে যদি পয়সা পাঠাতে চাও, তো এইভাবে কী করতে হবে, এখানে ইউপিআই, তো ইউপিআই নম্বর দিয়ে এখান থেকে পয়সা পাঠাতে পারো। বাকি আরও আছে যে যদি মোবাইল রিচার্জ করার জন্য বলে, মোবাইল রিচার্জ করার জন্য হবে এখান থেকে মোবাইল রিচার্জে মারতে হবে, আর এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারো, ঠিক আছে? বাকি এখান থেকে যদি মনে করো যে ইলেকট্রিসিটি বিল, এখানে ইলেকট্রিসিটি বিল লেখা আছে, এখানে মারতে হবে। ইলেকট্রিসিটি বিলের ওপরে এখানে চলে আসতে হবে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিতে। প্রথমে যদি তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে তবে ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? এখানে সব কিছু দেখিয়ে দিচ্ছে কোথা থেকে না, এখানে সব কিছু সিলেক্ট করতে পারো, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল বিল, তো এখানে মেরে দিবে। তারপরে হয়তো মানে কাস্টমার আইডি চাইবে, কাস্টমার আইডি দিয়ে ব্যাঙ্কটা সিলেক্ট করে নিতে পারবে, ঠিক আছে কি না? বাকি এখানে হিস্ট্রিতে চলে যাব। আর হিস্ট্রিতে এখানে কে কত টাকা পাঠিয়েছে মানে এখানে সব কিছু দেখা যাবে। এখানে লেখা আছে কি ডেবিট, ডেবিট মানে হচ্ছে কি যে এখানে আপনার পয়সাটা এখান থেকে কী হচ্ছে, কেটে গিয়েছে, ঠিক আছে? আর বাকি মানে যেটা হচ্ছে ক্রেডিট, মানে ওটা পয়সাটা ওই দিক থেকে এসেছে। ক্রেডিট, এখানে ক্রেডিট কোথায় আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ 10 টাকা ক্রেডিট, ঠিক আছে? তো 10 টাকা ক্রেডিট অলরেডি মানে আমার অ্যাকাউন্টে এসেছে। তো ওটার জন্য ডেবিট ক্রেডিট বলে। ডেবিট মানে নিজের অ্যাকাউন্ট থেকে কেটে না, মানে চলে যাওয়া, মানে আমি কাউকে পাঠালাম তো ওটা উঠবে কি ডেবিট। আর কেউ আমাকে যদি পয়সা পাঠায় তো ওটা উঠবে ক্রেডিট, ঠিক আছে? বাকি এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি। বাকি এখানে যদি কেউ আমার স্ক্যানার নিতে চায়, স্ক্যানার থেকে যদি কেউ টাকা পাঠাতে চায়, তো এখানে স্ক্যানার, এখানে মারতে হবে স্ক্যানার, এখান থেকে পাওয়া যাবে, ঠিক আছে? বাকি আরও ব্যাক করে নিচ্ছি। এখান থেকে স্ক্যানারের মাধ্যমে ইউপিআই আইডি, এটাকে বলে ইউপিআই আইডি, ঠিক আছে? এখানে ইউপিআই আইডি লেখা আছে, তো দেখিয়ে দিচ্ছি। এখানে এটা কপি করলে ইউপিআই আইডি কপি হয়ে যায়, ঠিক আছে কি না? এটাকে বলে ইউপিআই আইডি। তো এইভাবে ফোনপের ইউজটা করতে হয়। বাকি আরও পরবর্তীতে ডিটেলসে ভালো মতো ভিডিও আপলোড করে দেবো। নাম কীভাবে চেঞ্জ করতে হয় বা প্রোফাইলে ফটো কীভাবে আপলোড করতে হয় সব অল ডিটেলসে বলে দেবো এর দ্বিতীয় ভিডিওতে। বাকি তোমরা যদি দেখতে চাও কন্টিনিউ ভিডিও আর পরবর্তী, তো কমেন্ট করে, কমেন্টের মাধ্যমে জানাও, আমি আর পরবর্তী ভিডিওতে পার্ট 2 আমি নিয়ে চলে আসবো, সব কিছু বলে দেবো, ঠিক আছে? বাকি এখান থেকে ভিডিওটাকে শেষ করছি, মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য আর ভিডিওটাকে মানে লং টাইম করলাম না, শর্ট ভিডিও একটা ছোটো করে বানালাম। তো এখান থেকে আমার ভিডিওটাকে শেষ করছি। থ্যাংক ইউ।